বহরমপুরে অধীর রঞ্জন চৌধুরীর প্রচার ঘিরে রীতিমতো উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। কংগ্রেস তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে একেবারে হাতাহাতি বেঁধে যায়। অধীর রঞ্জন চৌধুরীর প্রচারে উত্তেজনা আপনারা দেখতে পাচ্ছেন। যে মুহূর্তে অধীর রঞ্জন চৌধুরীকে গো ব্যাক স্লোগান দেয়া হয়, একেবারে নিজের গড়েই বিক্ষোভের মুখে পড়লেন অধীর রঞ্জন চৌধুরী। বিক্ষোভকারীদের পরে আটক করে পুলিশ। সিসিটিভি মুহূর্তের ছবি আপনাদের সামনে রেখেছি। পদযাত্রা যখন শেষ হয় স্বাভাবিক হয়ে আমি তো বাড়ি ফিরে যাব। শহরের মধ্যে বাড়ি ফিরে যাচ্ছি, হঠাৎ করে গঙ্গার ধার থেকে এই হঠাৎ করে চিৎকার, গো ব্যাক গো ব্যাক, তার সঙ্গে কতগুলো গালাগালি। আমি বিরক্ত নাম, কি ভাই কি বলছো বলো, নির্বাচন করা তোমাদের অধিকার আছে, আমাদের অধিকার আছে, কি বাদদামি হচ্ছে গেল, কি বলছো বলো। আপনি 5 বছর কিছু করেননি, তাহলে বস 5 বছর কি করছে তোমরা বুঝাচ্ছেন। পরিষ্কার পরিচ্ছন্নভাবে তৃণমূল নেতাদের নির্দেশে আদেশে একটা বাধা দেওয়া এবং বাধা দেওয়ার মধ্যে দিয়ে বার্তা দেওয়া বহরমপুরবাসীকে যে আমরা মস্তানি যখন করছি প্রার্থীর বিরুদ্ধে, তখন আপনাদের বিরুদ্ধে করব। অতএব ভোট থেকে আপনারা বিরত থাকুন। 1, 2 নম্বর, কংগ্রেস করা চলবে না। ঠিক এই জিনিসই গত পৌর নির্বাচনে এখানকার টিএমসি করেছিল। অর্থাৎ নির্বাচনের আগে শহরের মানুষের কাছে একটা বার্তা পাঠিয়ে দেওয়া যে তৃণমূল সন্ত্রাস তৈরি করতে পারে, প্রার্থীকে যখন পেরেছে তোমাদেরকেও পারবে, অতএব কংগ্রেস করে লাভ নাই, এই বার্তাটা দিতে চাইছে। এটা নির্বাচন চলাকালীন আমরা দেখছি চারিদিকে নির্বাচন কমিশন শান্তিপূর্ণ নির্বাচন করার জন্য কোটি কোটি টাকা ব্যয় করে আজকে যে মানুষকে ভোট দেওয়ার অধিকার গোটা ভারতবর্ষব্যাপী কনফার্ম করছে। সেখানে একটা অদ্ভুত ঘটনা, যে ঘটনাটা আমরা বারবার নির্বাচন কমিশনকে বলে আসছিলাম, যে বহরমপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী 26টা খুনের আসামি। বর্তমানে দীর্ঘ কেস চলার পর সেই সাক্ষী টাক্ষী বা তাদের পরিবারের অর্থনৈতিক অভাবের জন্য হয়তো 4-5টা কেস পেন্ডিং। একজন ক্রিমিনাল, একজন দীর্ঘ খুনি রাষ্ট্রযন্ত্রের ব্যবস্থার মধ্যে এলে পড়ে তার যে বয়স হোক বা মানসিকতা হোক সেটা কোনো পরিবর্তন ঘটে না। আজকে তার নমুনা দেখলাম। এই যে এই ছেলেটা বিধান দাগে কংগ্রেস করতো, এর বাবা প্রাণ গেছে অধীর চৌধুরীর জন্য, কিন্তু যেখানে বলা হচ্ছে যে ওকে গো ব্যাক স্লোগান দেওয়া হয়েছে, কোনো সিসিটিভি ফুটেজে আপনারা দেখাতে পারবেন না যে গো ব্যাক স্লোগান দেওয়া হয়েছে। যেহেতু ও তৃণমূল কংগ্রেসের ওখানকার বুথ সভাপতি, আমাদের তাপস রায় ওইখানকার টাউন অবজারভার, ওই ওয়ার্ডে 13 নম্বর ওয়ার্ডেই বাড়ি, ওরা ওখানে দাঁড়িয়ে গল্প করছিল এবং হচ্ছে মন্দিরে শিব পুজো, শিবের ওইখানে একটা হনুমান মন্দির আছে, হনুমান মন্দিরের সামনে ওরা পুজো পার্বণ করছিল। হঠাৎ পুরনো কোনো রাগ বশত গাড়ি থেকে নেমে ওকে ধাক্কা দেয়, আক্রমণ করে চটথাপ্পড় মারে এবং বাকি মহিলাদেরকে যাচ্ছে তাই স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করে অধীর চৌধুরী নিজে এবং তার 2 ক্রিমিনাল সাগরেদ। ইতিমধ্যে আমরা নির্বাচন কমিশনকে কমপ্লেন করেছি এবং এই নির্বাচন কমিশনকে কমপ্লেন করার আমার অর্থ দুটো। 1, কোনো ক্যান্ডিডেট, কি আজকে আমাদের ক্যান্ডিডেট বলুন, ইউসুফ পাঠান বলুন, আজকে বিজেপির ক্যান্ডিডেট বলুন, নির্মল সাহা বলুন, কেউ সবারই কিন্তু তার নিজস্ব ক্যাপাসিটি অনুযায়ী ওয়াই ক্যাটাগরি সিকিউরিটি পেতে পারেন। অন্তত আমাদের ক্যান্ডিডেট পেতেই পারেন।
কিন্তু সেখানে এত সাবমিসিভ ওয়েতে যাতে নির্বাচন প্রক্রিয়াটা সুস্থভাবে, হেলদিভাবে এবং ডিস্টার্বলেস ভাবে, ভায়োলেন্সলেস ভাবে সম্পন্ন হয়, সেই প্রক্রিয়ার মধ্যে দুজন প্রার্থী যেভাবে তার নির্বাচনী প্রচার সারছেন, অপোজিট দিক থেকে এখানকার যার অরিজিনটাই হচ্ছে, যার বড় হওয়াটা, ছেলেবেলাটা, বৃদ্ধিটাই মানুষকে খুন জখম করে, সেই হিংসাত্মক মানসিকতার, পাশবিক মানসিকতার একজন লোক দীর্ঘদিন ধরে ক্ষমতা ভোগ করার পর ভয় দেখিয়ে এবার তার হার নিশ্চিত, এটা জেনে তার ওয়াই ক্যাটাগরি যে সিকিউরিটি আছে গোটা বহরমপুরে অত্যাচার করে বেড়াচ্ছে। তো গো ব্যাক স্লোগান হচ্ছে সিকিউরিটির জোরে আপনি বলছেন, তো গো ব্যাক স্লোগান করে 5টা সিকিউরিটি আপনি আর তৃণমূল কর্মীদেরকে মারছেন। আমরা রাজনৈতিকভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা কিন্তু কঠোরতম আন্দোলন করব যদি না আপনি আপনার এই সিকিউরিটি নিয়ে বাহাদুরি করা, এই যে বাহাদুরি করা, আপনার মতন 70 বছরের একজন বৃদ্ধ মানুষকে আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা আপনার বয়সের দিকে তাকিয়ে আপনাকে কনসিডার করছে, কারণ তৃণমূল কংগ্রেস কর্মীরা অসভ্য নয়। বহরমপুরের মধ্যে আপনি যেভাবে সন্ত্রাস তৈরি করছেন তার দুটো উদ্দেশ্য, একটা হচ্ছে থ্রেট পারসেপশন তৈরি করে ভোটটাকে সংগ্রহ করা, অন্যদিকে বহরমপুরে ব্যবসাদারদের ওপর এই থ্রেট পারসেপশন তৈরি করে কিছু ওর জেলা চামুন্ডা আছে পয়সা কালেকশন করা, দিয়ে পরে হেরে গিয়ে অন্য পার্টিতে ডিগবাজি মারা, যেটা ওর আগে আরএসপি করতো, নকশাল করতো, রামবাবু ফরওয়ার্ড ব্লক করতো, এটা ওর রক্তের চরিত্রের মধ্যে আছে। হ্যাঁ, ডেফিনেটলি অভিযোগ করেছি অলরেডি করেছি। সিকিউরিটির কাজ ওনাকে প্রোটেক্ট করা, যেখানে উনি আক্রমণ হচ্ছেন না, উনি আক্রমণ করছেন, সেখানে সিকিউরিটির কাজ কি দাঁড়িয়ে থাকা? অবিলম্বে নির্বাচন কমিশনের কাছে অনুরোধ করব উনার সিকিউরিটি উইথড্র করার জন্য।